থাইরয়েড গাই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। রাজ্যের একটি কৃষি বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে বিভিন্ন ধরনের ক্লার্ক পোস্টে তোমাদের নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। অনস্ক্রিন দেখতে পাচ্ছ এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয় উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়, দেখতে পাচ্ছ পুন্ডিবাড়ি কোচবিহারের এই কৃষি বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে এই অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। অনস্ক্রিন তার দেখতে পাচ্ছ এখানে মেমো নাম্বার রয়েছে। এখানে কিন্তু তোমাদের ক্লার্ক থেকে শুরু করে বিভিন্ন ধরনের পোস্টে নিয়োগ হতে চলেছে। তো ফ্রেন্ডস, তোমরা কিভাবে এখানে আবেদন করে তোমাদের বয়স, বেতন কেমন আছে সমস্ত বিষয়ে আমি কিন্তু আলোচনা করি স্টেপ বাই স্টেপ। তোমরা কিন্তু ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকবে। আর পশ্চিমবঙ্গের এরকম চাকরি সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য তোমাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবে। তো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে অ্যাপ্লিকেশন ইন প্রেসক্রাইবড ফর্ম প্রোভাইডেড ইন ইউনিভার্সিটি ওয়েবসাইটে তোমাদের কিন্তু এখানে আবেদন ফর্ম তোমরা পেয়ে যাবে অফলাইনে। তো ভিডিও ডিসক্রিপশনে এই লিঙ্ক দেওয়া থাকবে, আমার টেলিগ্রাম লিঙ্কেও তোমরা আবেদন ফর্ম পেয়ে যাবে। আর ইনভাইটেড ফ্রম দ্য ইন্ডিয়ান ন্যাশনাল ফর ফিলিং আপ দ্য ফলোয়িং আইসিআর ফান্ডেড প্রজেক্ট। তোমাদের কিন্তু এখানে 23টি জেলা রয়েছে, 23টি জেলা থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে প্রজেক্টের আন্ডারে তোমাদের নিয়োগ করবে পোস্ট অন, দেখতে পাচ্ছ টেম্পোরারি বেসিসে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে বিশ্ববিদ্যালয়। ইন দ্য অ্যাডমিসিবল অ্যালাউন্সেস তোমরা কিন্তু পেয়ে যাবে এবং বেনিফিটগুলি তোমরা পেয়ে যাবে এই পোস্টের ক্ষেত্রে তোমাদের যদি সিলেকশন হয়। এখানে কিন্তু দেখতে পাচ্ছ যে তোমাদের প্রজেক্ট রয়েছে, প্রজেক্টের আন্ডারে নিয়োগ হতে চলেছে। প্রথম সিরিয়াল নাম্বার রয়েছে AINP অন জুট অ্যান্ড অ্যালাইড ফাইবারের প্রজেক্টের আন্ডারে দেখতে পাচ্ছ জুনিয়র ক্লার্ক পদে নিয়োগ হতে চলেছে। জুনিয়র ক্লার্ক পদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু একটি দেখতে পাচ্ছ ভ্যাকেন্সি রয়েছে। আনরিজার্ভ ক্যাটাগরির সমস্ত ক্যান্ডিডেটরা এখানে তোমরা আবেদন করতে পারো। প্লেস অফ পোস্টিং রয়েছে অবশ্যই পুন্ডিবাড়ি কোচবিহার সেই কৃষি বিশ্ববিদ্যালয়ে তোমাদের কিন্তু এখানে প্লেস অফ পোস্টিং থাকছে। কোয়ালিফিকেশন তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ এখানে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে পাস্ট এইচএস অর ইকুইভ্যালেন্ট। অবশ্যই দেখতে পাচ্ছ শুধুমাত্র দেখতে পাচ্ছ এইচএস পাস যোগ্যতা থাকলে হবে। সাথে কিন্তু তোমাদের ইংলিশ যে টাইপিং স্পিড রয়েছে অবশ্যই ইংলিশ টাইপিং স্পিড তোমাদের কিন্তু 30 ওয়ার্ড পার মিনিট থাকতে হবে। এবং ডিজারেবল কোয়ালিফিকেশনও চাওয়া হয়েছে এখানে। তোমাদের ডিজারেবল কোয়ালিফিকেশন না থাকলেও তোমরা কিন্তু আবেদন করতে পারো। এসেনশিয়াল কোয়ালিফিকেশন থাকলে ডিজারেবল কোয়ালিফিকেশন বলা হচ্ছে গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন, গ্র্যাজুয়েট থাকতে হবে। নলেজ তোমাদের চাওয়া হয়েছে ইন কম্পিউটার অপারেশন অ্যাটলিস্ট 6 মান্থের, দেখতে পাচ্ছ কম্পিউটার চালানোর তোমাদের কিন্তু এখানে সার্টিফিকেট তোমাদের চাওয়া হয়েছে। এবং দেখতে পাচ্ছ 3 ইয়ার্স ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন এ রেপুটেড একাডেমিক ইনস্টিটিউশন। দেখতে পাচ্ছ যে কোনো একাডেমিক ইনস্টিটিউশনের তরফ থেকে তোমাদের 3 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে, তাহলে তোমরা অবশ্যই এখানে একটা ছাড় পেয়ে যাবে। তো শুধুমাত্র এইচএস পাস যোগ্য থাকলেও তোমরা কিন্তু এই ক্লার্ক পদের ক্ষেত্রে আবেদন করতে পারো। এর জন্য তোমাদের স্যালারি রয়েছে দেখতে পাচ্ছ লেভেল 5 অনুযায়ী তোমাদের কিন্তু মোটামুটি ভালো ধরনের স্যালারি তোমরা পেয়ে যাবে। 7,500 টাকা পর্যন্ত তোমরা কিন্তু স্যালারি পেয়ে যাবে এখানে দেখতে পাচ্ছ। এরপর যে পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ, এরপর পোস্ট রয়েছে তোমাদের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে তোমাদের নিয়োগ হতে চলেছে দেখতে পাচ্ছ। এখানে তোমাদের সেম প্লেস অফ পোস্টিং থাকছে বিশ্ববিদ্যালয়ের আন্ডারেই। AICRP অন দ্য দেখতে পাচ্ছ পোটেনশিয়াল ক্রপস এবং AICRP অন স্পাইসেস অথবা AICRP অন দ্য ওয়েট অ্যান্ড ব্যারেলি। তো এই প্রজেক্টের আন্ডারে তোমাদের নিয়োগ করা হবে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে। 3টি দেখতে পাচ্ছ এখানে ভ্যাকেন্সি রয়েছে, এসসিদের জন্য একটি, আনরিজার্ভদের জন্য একটি এবং EWS এক্সাম্পটেড ক্যাটাগরিদের জন্য একটি। তো তোমরা কিন্তু এখানে এই সমস্ত কাস্ট ক্যাটাগরি ক্যান্ডিডেটরা অবশ্যই আবেদন করতে পারো। এর জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে দেখতে পারছো বিএসসি এগ্রিকালচার তোমাদের থাকতে হবে, অথবা বিএসসি হর্টিকালচার থাকতে হবে, অথবা বিএসসি অনার্স যদি থেকে থাকে ইন বোটানি অথবা কেমিস্ট্রি অথবা মাইক্রোবায়োলজি অথবা বায়োটেকনোলজি থেকে যে কোনো একটি থেকে থাকলে তোমরা কিন্তু এই পোস্ট ক্ষেত্রে আবেদন করতে পারো। ডিজারেবল কোয়ালিফিকেশন বলা হয়েছে দেখতে পাচ্ছ মাস্টার ডিগ্রি ইন এগ্রিকালচার অথবা হর্টিকালচার অথবা বোটানি অথবা কেমিস্ট্রি অথবা মাইক্রোবায়োলজি অথবা বায়োটেকনোলজি, যে কোনো একটি যদি ডিজারেবল কোয়ালিফিকেশন থেকে তাও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো। ফিল্ড অ্যান্ড ল্যাবরেটরি ওয়ার্ক এক্সপিরিয়েন্সও তোমাদের চাওয়া হয়েছে ডিজেবল কোয়ালিফিকেশন মধ্যে। শুধুমাত্র এসেনশিয়াল কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। স্যালারি দেখতে পাচ্ছ লেভেল 8 অনুযায়ী তোমরা কিন্তু অবশ্যই 35,800 টাকা পর্যন্ত স্যালারি তোমরা কিন্তু এই পোস্টের ক্ষেত্রে পেয়ে যাবে মান্থলি। এরপর যে পোস্ট রয়েছে দেখতে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট। ফিল্ড অ্যাসিস্ট্যান্ট AICRP অন জুট অ্যান্ড অ্যালাইড ফাইবারের আন্ডারে প্রজেক্টের আন্ডারে তোমাদের নিয়োগ করা হবে। সেটার ক্ষেত্রে তোমাদের কিন্তু সেম পোস্টিং থাকছে, একটি দেখতে পাচ্ছ শূন্য পদ রয়েছে। এসটি ক্যাটাগরি ক্যান্ডিডেটরা তোমরা এখানে আবেদন করতে পারো সকলেই। এসেনশিয়াল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে বিএসসি এগ্রিকালচার অথবা বিএসসি হর্টিকালচার অথবা বিএসসি যদি তোমাদের ফরেস্ট্রি থেকে থাকে অথবা বিএসসি যদি তোমাদের হনার্স থেকে থাকে ইন কেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি, অথবা তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ এখানে বিটেক ইন এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং থেকে থাকে, তাও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো। ডিজারেবল কোয়ালিফিকেশন এখানে বলা হয়েছে মাস্টার ডিগ্রি ইন এগ্রিকালচার, হর্টিকালচার, ফরেস্ট্রি, সায়েন্স, কেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, বোটানি, যে কোনো যদি থেকে থাকে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো। ডিজেবল কোয়ালিফিকেশন না থাকলে এসেনশিয়াল কোয়ালিফিকেশন থাকলেও আবেদন করতে পারবে। লেভেল 7 অনুযায়ী তোমরা কিন্তু 30,300 টাকা পর্যন্ত স্যালারি এখানে পেয়ে যাবে। এখানে বয়সের সময়সীমা তোমাদের বলে দেওয়া হয়েছে দেখতে হচ্ছে ম্যাক্সিমাম এজ লিমিট 40, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আনরিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটরা দেখতে পাচ্ছ এবং 45 বছর পর্যন্ত আবেদন করতে পারে SC/ST ক্যাটাগরি ক্যান্ডিডেটরা,
এবং বয়সের সময়সীমা অবশ্যই তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ 1/1/2024 তারিখ থেকে তোমাদের কিন্তু হিসাব করা হবে এখানে। এবং তোমাদের এখানে বলা আছে সার্টিফিকেট অফ SC/ST শুড বি ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি, অবশ্যই কম্পিটেন্ট অথরিটিরাই তোমাদের কিন্তু সার্টিফিকেট ইস্যু থাকতে হবে। অ্যাপ্লিকেশন ফি রয়েছে দেখতে পাচ্ছ এখানে তোমাদের 250 টাকা ফি পেমেন্ট করতে হবে SC/ST ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, এবং বাকি আনরিজার্ভ জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে তোমাদের কিন্তু 500 টাকা ফি পেমেন্ট করতে হবে। পেমেন্ট দেখতে পাচ্ছ রয়েছে মোড অফ পেমেন্ট, অবশ্যই তোমাদের কিন্তু এখানে ডিমান্ড ড্রাফট করতে হবে ইন ফেভার অফ উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের তরফে দেখতে পাচ্ছ এখানে RTGS করতে পারো অথবা তোমরা NEFT করতে পারো। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের যে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে দেখতে পাচ্ছ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ব্রাঞ্চ রয়েছে সাগরদিঘি স্কোয়ার কোচবিহারের, অ্যাকাউন্ট নাম্বার দেওয়া রয়েছে। এই অ্যাকাউন্ট নাম্বারটিতে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ ফি পেমেন্ট করতে হবে 250 টাকা অথবা 500 টাকা তোমাদের কাজ ক্যাটাগরি অনুযায়ী, এবং IFSC কোডও এখানে দেওয়া রয়েছে। এবং আবেদন করার যে তোমাদের লাস্ট ডেট রয়েছে দেখতে পাচ্ছ লাস্ট ডেট ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন, আবেদন করার লাস্ট ডেট রয়েছে 26শে জুলাই। 26শে জুলাইয়ের আগে অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো। আবেদন করার জন্য এখানে তোমাদের সমস্ত ডিটেলস কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ। ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু অ্যাপ্লাই থ্রু প্রেসক্রাইবড ফর্ম প্রোভাইডেড ইন দ্য ইউনিভার্সিটি ওয়েবসাইট, অবশ্যই তোমরা আবেদন ফর্ম পেয়ে যাবে। ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম লিঙ্কেও তোমরা কিন্তু আবেদন ফর্মটি পেয়ে যাবে। ফিল্ড ইন অ্যাপ্লিকেশন ফর্ম অ্যালং উইথ অ্যাটেস্টেড কপি ডকুমেন্ট, অবশ্যই কিন্তু তোমাদের আবেদন ফর্মটি পুরোপুরি ফিল করে সাথে সমস্ত ডকুমেন্টগুলি তোমাদের কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করতে হবে। তার উপরে কিন্তু দেখতে পাচ্ছ সেই সমস্ত ডকুমেন্টগুলি একটি খামের মধ্যে ভরে খামের উপরে তোমাদের কিন্তু ক্যাপিটাল লেটারে লিখতে হবে যে অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য পোস্ট অফ, যে পোস্টের ক্ষেত্রে আবেদন সেই পোস্টের নামটি লিখে দেবে উইথ ফুল অ্যাড্রেস অফ দ্য ক্যান্ডিডেট, অবশ্যই অ্যাট দ্য লেফট সাইড অফ দ্য এনভেলপ, অবশ্যই তোমাদের ফুল অ্যাড্রেসটি লেফট সাইডে দিয়ে দেবে। শ্যাল হ্যাভ টু রিচ দ্য অফিস অফ দ্য রেজিস্টার রিক্রুটমেন্ট সেকশন, দেখতে পাচ্ছ রেজিস্টার রিক্রুটমেন্ট সেকশনে তোমাদের কিন্তু ফর্মটি সাবমিট করতে হবে। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের রিক্রুটমেন্ট সেকশনে তোমাদের কিন্তু রেজিস্টার ওখানে তোমার সাবমিট করতে হবে। এবং দেখতে পাচ্ছ বলা হচ্ছে যে উইদিন দ্য 26শে জুলাই, অবশ্যই লাস্ট ডেট তোমাদের 26শে জুলাই রয়েছে। 26শে জুলাই আগে আবেদন ফর্মটি তোমরা কিন্তু সাবমিট করে পার্সোনালি গিয়ে সাবমিট করতে পারো। However, no application form without accompanying the RTGS on NEFT bank challan will be considered. Application form other than the prescribed on shall not be considered. অবশ্যই তোমাদের কিন্তু সেই আবেদন ফর্মের সাথেও তোমাদের যে NEFT করবে অথবা RTGS করবে তার চালান রসিদটিও তোমরা কিন্তু অবশ্যই সাবমিট করে দেবে। কেমন? The project post are purely temporary and will continue as long as the project post will be ফান্ডেড বাই দ্য ICR, এবং ICR এর দ্বারা এখানে কিন্তু ফান্ডেড থাকবে, এই প্রজেক্টটি চলতে থাকবে। দ্য ইউনিভার্সিটি উইল নট কমিট ফর অ্যাবজর্পশন অফ দ্য ক্যান্ডিডেট সো সিলেক্টেড আন্ডার দ্য প্রজেক্ট ইন এনি আদার পোস্ট বিয়ন্ড দ্য টিনিওর ইন দ্য ইনফেন্ট উইথড্রল অফ দ্য প্রজেক্ট পোস্ট বাই ICR। দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট ইন ডেজিনেটেড পোস্ট উইল নট বি কনসিডার্ড অ্যাজ এ রেগুলার এমপ্লয়ি অফ দ্য ইউনিভার্সিটি। দেখতে পাচ্ছ যখন প্রজেক্টটি শেষ হয়ে যাবে তখন কিন্তু তোমাদের অটোমেটিক্যালি তোমাদের কাজটি কিন্তু একটু টার্মিনেটেড হয়ে যাও, তোমরা কিন্তু রেগুলার হিসাবে তোমরা কিন্তু ক্লেম করতে পারবে না সেই ইউনিভার্সিটির রেগুলার এমপ্লয়ি হিসাবে। এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের বলছে নো পেনশন বেনিফিট উইল বি অ্যাভেলেবল, কোনো রকম কোনো পেনশন বেনিফিট তোমরা পাবে না এখানে। এস মে বি রিল্যাক্সড, অবশ্যই তোমরা কিন্তু গভর্নমেন্ট রুলস অনুযায়ী দেখিয়ে দিলাম তোমাদের SC/STরা 5 বছর ছাড় পেয়ে যাবে। মেয়ার পজিশন অফ দ্য এসেন্সিয়াল কোয়ালিফিকেশন শ্যাল নট মেক অ্যান অ্যাপ্লিকেশন এন্টাইটেল টু বি কল ফর ইন্টারভিউ অ্যাপটিটিউড টেস্ট। দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট তোমাদের নেওয়া হবে। দেখতে পাচ্ছ ওখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ইনকমপ্লিট ইন এনি রেসপেক্ট, দেখতে পাচ্ছ তোমরা যদি আবেদন ফর্মটি পুরোপুরি ফিল করতে না পারো তাহলে তোমাদের কিন্তু এখানে ক্যান্সেল করে দেওয়া হবে। দেখতে পাচ্ছ বলে দেওয়া হয়েছে দ্য ইউনিভার্সিটি রিজার্ভস রাইট নট ফিল আপ এনি পোস্ট অর অল্টার মডিফাই এনি আদার কন্ডিশন, দেখতে পাচ্ছ তাদের কিন্তু রিজার্ভ এবং রাইট রয়েছে। উইদাউট অ্যাডাপ্টিং এনি রিজন দেয়ারফর এমপ্লয়ি পারসন শুড অ্যাপ্লাই থ্রু প্রপার চ্যানেল, অবশ্যই যারা এমপ্লয়ি পার্সন রয়েছে তোমরা এখানে আবেদন করতে হবে প্রপার চ্যানেল এনওসির থ্রুতে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। নো TADA শ্যাল বি অ্যাডমিসেবল ফর অ্যাপিয়ারিং ইন্টারভিউ অর অ্যাপটিটিউড টেস্ট, দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু অ্যাপটিটিউড টেস্ট এবং অ্যাটেন্ড করার জন্য কোনো রকম কোনো তোমরা কিন্তু TADA এখানে কিন্তু পাবে না, অর্থাৎ তোমাদের কিন্তু ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্টের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। তো এলিজিবল ক্যান্ডিডেট অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো। দেখতে পাচ্ছ তোমাদের আবেদন করার লাস্ট ডেট রয়েছে 26শে জুলাই, এবং তোমাদের কিন্তু NEFT অথবা RTGS এর মাধ্যমে তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে। দেখতে পাচ্ছ 500 অথবা 250 টাকা। এবং আবেদন ফর্মটি দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এরকম ধরনের একটা আবেদন ফর্ম তোমরা পেয়ে যাবে ভিডিও ডিসক্রিপশন টেলিগ্রাম লিঙ্কে অথবা ওয়েবসাইট লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে এই অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে তোমাদের কিন্তু এখানে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ তোমরা পেস্ট করবে। পুরোপুরি ফর্মটি তোমাদের কিন্তু ফিল করবে, ফিল করার পর নিচের দিকে চলে এসে এখানে তোমাদের কিন্তু এই ডিক্লারেশনটি ফিল করবে এবং তোমাদের এখানে যে সিগনেচার রয়েছে সিগনেচার করবে, প্লেস ডেট বসানোর পর সমস্ত ডকুমেন্টগুলি সেলফ অ্যাটেস্টেড করে জেরক্স করে খামের মধ্যে ভরে খামের উপর তোমরা কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু লিখে দিবে, এবং তোমাদের কিন্তু যে অ্যাড্রেস রয়েছে দেখতে পাচ্ছ এখানে
এই অ্যাড্রেসে তোমরা কিন্তু অবশ্যই উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় রিক্রুটমেন্ট সেকশন রেজিস্টার অফিসে তোমরা কিন্তু সাবমিট করবে, কেমন? তো ফ্রেন্ডস, এলিজিবল ক্যান্ডিডেট অবশ্যই তোমরা এখানে আবেদন করবে। আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, ভিডিওটি অবশ্যই লাইক করে তোমাদের প্রয়োজনীয় বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবে। আর এরকম চাকরির মতো আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখে দেবে।